إن الحمد لله নিশ্চয়ই সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। আমরা তারই প্রশংসা করছি, তারই কাছে সাহায্য ও ক্ষমা চাচ্ছি। আমরা আমাদের অন্তরের অনিষ্ঠতা ও মন্দ কর্ম থেকে আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি। তিনি যাকে হেদায়েত দান করেন তার কোনো পথভ্রষ্টকারী নেই, আর যাকে পথভ্রষ্ট করেন তার কোনো হেদায়েত দানকারী নেই। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নেই, তিনি এক, তার কোনো শরিক নেই। আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে আমাদের নেতা ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা ও রাসূল। আল্লাহ তার উপর, তার পরিবারবর্গের উপর অগণিত সালাত ও সালাম বর্ষণ করুন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। অর্থাৎ, হে মুমিনগণ, তোমরা যথার্থভাবে আল্লাহর তাকওয়া অবলম্বন করো এবং তোমরা মুসলিম না হয়ে কোনো অবস্থায় মৃত্যুবরণ করো না। আল্লাহ তাআলা আরও বলেন, ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা। অর্থাৎ, হে মানুষ, তোমরা তোমাদের রবের তাকওয়া অবলম্বন করো, যিনি তোমাদেরকে এক ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন এবং তার থেকে তার স্ত্রীকে সৃষ্টি করেছেন। অতঃপর তাদের দুইজন থেকে বহু নর এবং নারীকে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছেন। আর তোমরা তাকওয়া অবলম্বন করো, যার নামে তোমরা একে অপরের কাছে নিজ নিজ হক দাবি করো, এবং তাকওয়া অবলম্বন করো রক্ত সম্পর্কিত আত্মীয়দের ব্যাপারেও। নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের উপর পর্যবেক্ষক। আল্লাহ তাআলা আরও বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কওলান সাদীদা ইসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। অর্থাৎ, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন করো এবং সঠিক কথা বলো, তাহলে তোমাদের জন্যে তোমাদের কাজকে সংশোধন করে দিবেন এবং পাপ ক্ষমা করবেন। আর যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করে সে অবশ্যই মহা সাফল্য অর্জন করবে। অতঃপর নিশ্চয় আল্লাহ তাআলা এই উম্মতের উপর অগণিত অনুগ্রহ করেছেন, তাদের অপরিসীম নিয়ামত দান করেছেন। তিনি তাদের জন্যে তাদের দিনকে পরিপূর্ণ করে দিয়েছেন এবং নিয়ামতকে তাদের উপর সম্পূর্ণ করেছেন, এবং ইসলামকে তাদের জন্য দিন হিসেবে মনোনীত করেছেন। বস্তুত ইসলামের পর কোনো বান্দাকে এমন কোনো নিয়ামত দেওয়া হয়নি যা দিনের উপর অবিচল থাকা এবং সুন্নাহকে আঁকড়ে ধরার চেয়ে বেশি উত্তম, যেন বান্দা তার রবের সাথে পরিবর্তনকারী বা পথচ্যুত অবস্থা ছাড়াই সাক্ষাৎ করতে পারে। ফলে মৃত্যুর সময় তাকে আল্লাহর সন্তুষ্টি ও সম্মানের সুসংবাদ দেওয়া হবে। আল্লাহর শপথ, এটি হলো সেই মহান মর্যাদা যার দ্বারা আল্লাহ তার ঈমানদার বান্দাদেরকে সম্মানিত করেন, এবং এমন উচ্চ স্তর যার দ্বারা তিনি অনুগ্রহ করেন তার সেই সব ওলিদের উপর যারা তার কাছে হেদায়াত কামনা করে। যেমন মহান আল্লাহ তাআলা বলেছেন, ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলিস সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা। অর্থাৎ, যারা ঈমান এনেছে আল্লাহ তাদেরকে সুদৃঢ় বাক্যের দ্বারা দুনিয়ার জীবনে এবং আখিরাতে সুপ্রতিষ্ঠিত রাখবেন। তিনি আরও বলেন, ওয়া মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি। আর আল্লাহ যাকে হেদায়াত দান করেন সেই প্রকৃত হেদায়াত প্রাপ্ত হয়। এবং তিনি তার নবীকে বলেছেন, লাউলা আন সাব্বাতনাকা লাকাদ কিত্তা তারকানু ইলাইহিম শাইআন কলিলা। আর আমি আপনাকে অবিচলিত না রাখলে আপনি অবশ্যই তাদের দিকে কিছুটা ঝুঁকে পড়তেন। এছাড়া হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেছেন, হে আমার বান্দারা, তোমরা সবাই পথভ্রষ্ট, তবে যাকে আমি হেদায়াত দান করি সেই ব্যক্তি ছাড়া। সুতরাং তোমরা আমার কাছে হেদায়াত চাও, আমি তোমাদেরকে হেদায়াত দান করব। যেহেতু বিবেচ্য বিষয় হলো শেষ অবস্থা, তাই আল্লাহর মুত্তাকি ও সৎ বান্দাগণ মন্দ পরিণতি ও হেদায়েতের উপর পথভ্রষ্ট হওয়াকে সবচেয়ে বেশি ভয় করতেন। তাদের কৃত আমল অথবা নবায়নকৃত তওবা তাদেরকে ধোঁকায় ফেলতে পারে না। তাদের অবস্থা তাদের রবের সাথে এমন যে ভয় আছে কিন্তু নিরাশা নেই, আশা আছে কিন্তু অলসতা নেই। তারা তাদের সম্পাদিত কোনো গুনাহকে তুচ্ছ মনে করে না, আবার কোনো বড় অপরাধ করলেও বান্দাদেরকে আল্লাহর রহমত থেকে নিরাশ করে না।
ইমাম আবু আবদুল্লাহ বুখারী রাহিমাহুল্লাহ তার সহিহ বুখারীতে বলেন, আমল শেষ অবস্থার উপর নির্ভরশীল এবং এ ব্যাপারে ভয় রাখা সম্পর্কিত অধ্যায়। এরপর তিনি সাহাল ইবনে আস-সাঈদী রাদিয়াল্লাহু আনহুর হাদিস বর্ণনা করেছেন। তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুশরিকদের সাথে যুদ্ধরত এক ব্যক্তির দিকে তাকালেন, যিনি মুসলমানদের পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছিলেন। তিনি বললেন, কেউ যদি জাহান্নামী লোক দেখতে চায় সে যেন এই লোকটির দিকে দেখে। এ কথা শুনে এক ব্যক্তি তার পিছনে পিছনে যেতে লাগলো। সে যুদ্ধ করতে করতে অবশেষে আহত হয়ে গেল এবং সে দ্রুত মৃত্যু কামনা করল। সে তারই তরবারির অগ্রভাগ বুকে লাগিয়ে উপর হয়ে সজোরে এমনভাবে চাপ দিল যে তলোয়ারটি তার বক্ষস্থল ভেদ করে পার্শ্বদেশ অতিক্রম করে গেল। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোনো বান্দা এমন কাজ করে যা দেখে লোকেরা একে জান্নাতি লোকের কাজ মনে করে, কিন্তু বাস্তবে সে জাহান্নামীদের অন্তর্ভুক্ত। আর কোনো বান্দা এমন কাজ করে যা মানুষের চোখে জাহান্নামীদের কাজ বলে মনে হয়, অথচ সে জান্নাতি লোকদের অন্তর্ভুক্ত। নিশ্চয়ই মানুষের যাবতীয় আমল শেষ অবস্থার উপর নির্ভরশীল। এই হাদিসটি কত মহান, এবং যে এটি নিয়ে চিন্তা করে ও এর মর্মার্থ গ্রহণ করে তার জন্য এর বরকত কত বিশাল। সত্যবাদী ও সত্যনিষ্ঠ আমাদের রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানাচ্ছেন যে শুধু নেক আমল করাই মূল বিষয় নয়, বরং বান্দা তার রবের সাথে মিলিত হওয়া পর্যন্ত সৎ আমলের উপর অবিচল থাকাই ধর্তব্যের বিষয়। কেননা আয়ুর মূল্যায়ন করা হয় তার শেষ অংশ দ্বারা, আর আমলের মূল্যায়ন করা হয় তার সমাপ্তি দ্বারা। যেমনটি জাবির রাদিয়াল্লাহু আনহুর হাদিসে বর্ণনা করা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক বান্দা কিয়ামতের দিন ওই অবস্থায় উত্থিত হবে যে অবস্থায় সে মৃত্যুবরণ করেছে। এমন কত আল্লাহর আনুগত্যের আমলকারী রয়েছে যার পরিণতি হয়েছে খারাপ। আমরা আল্লাহর কাছে এ থেকে আশ্রয় প্রার্থনা করি। আল্লাহ ন্যায়পরায়ণ বিচারক, তিনি কারো প্রতি জুলুম করেন না, কিন্তু মানুষেরাই তাদের নিজেদের প্রতি জুলুম করে। এমন ব্যক্তি রয়েছে যে নেক আমল করে, কিন্তু তার মূল উদ্দেশ্য হলো মানুষের দৃষ্টি আকর্ষণ ও তাদের প্রশংসা লাভ করা। অপর ব্যক্তি রয়েছে যে তার ইবাদতের বিনিময়ে আল্লাহর প্রতিদান পাওয়াকে বিলম্ব মনে করে, আর এর মাধ্যমে সে দুনিয়ার স্বার্থই কামনা করে। তৃতীয় আরেক ধরনের ব্যক্তি রয়েছে যে তার আমল নিয়ে অহংকার করে। এরূপ নানান উদাহরণ রয়েছে। বস্তুত সুন্দর পরিণতি শুধুমাত্র তার জন্যেই যে উত্তম রূপে আমল করে, কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাসম্মানিত, তিনি ক্ষমাশীল এবং কৃতজ্ঞতা স্বীকারকারী। তিনি তার সেই বান্দাকে অপদস্থ করেন না যে তার জন্য ইখলাসের সাথে ইবাদত করে, ইবাদতের ক্ষেত্রে তার নবীর সুন্নাহকে অনুসরণ করে এবং তার নিজ মাওলার সাথে সাক্ষাতের দিন পর্যন্ত দিনের উপর অটল থাকে। জেনে রাখুন, নিশ্চয়ই মৃত্যু পর্যন্ত সত্যের উপর অবিচল থাকার কিছু মাধ্যম রয়েছে, যার মাধ্যমে মহান স্রষ্টার নির্দেশনা দিয়েছেন। বিশ্বজগতের জন্য রহমত হিসেবে প্রেরিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মাতকে তা শিক্ষা দিয়েছেন, এবং এই উম্মাতের সালাফগণ তা আমলে পরিণত করেছেন ও সুদৃঢ়ভাবে তা আঁকড়ে ধরেছেন। এগুলোর মধ্যে বান্দার জন্য সর্বশ্রেষ্ঠ ও সর্বাধিক কল্যাণকর হল সরল পথের হেদায়ত ও তার উপর অবিচল থাকার জন্য নিয়মিত দোয়া করা। কেননা এটিই একমাত্র পথ যা আল্লাহ তাআলার দিকে পৌঁছায়, আর বাকি সব পথই শয়তানের পথ। আল্লাহ তার বান্দাদের জন্য এই দোয়াকে শরীয়ত সিদ্ধ করেছেন। এই মর্মে মহাগ্রন্থ আল কোরআনের সূরা ফাতিহার উম্মুল কোরআনে আল্লাহর হামদ, প্রশংসা ও মহিমা বর্ণনার পরে তার বান্দাকে তার সর্বশ্রেষ্ঠ চাহিদা হেদায়েতের পথ নির্দেশ দিয়ে বলেছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সরল সঠিক পথের হেদায়েত দিন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া ছিল, ইহদিনি লিমা ইখতুলিফা ফীহি মিনাল হাক্কি বিইজনিক ইন্নাকা তাহদি মান তাশাউ ইলা সিরাতিম মুস্তাকিম। অর্থাৎ, হে আল্লাহ, সত্যের ব্যাপারে যে মতবিরোধ করা হয়ে থাকে সেক্ষেত্রে তুমি তোমার অনুমতিক্রমে আমাকে সঠিক পথের হেদায়াত দান করো। নিশ্চয়ই তুমি যাকে চাও তাকে সরল সঠিক পথে পরিচালিত করো। তিনি এই দোয়াও পড়তেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা, হে আল্লাহ, আমি তোমার কাছে হেদায়াত এবং তাকওয়া প্রার্থনা করছি।
তিনি আলী রাদিয়াল্লাহু আনহুকে এই দোয়া বলতে নির্দেশনা দিয়েছিলেন, আল্লাহুম্মা হদিনি ওয়া সাদ্দিদনি, হে আল্লাহ আমাকে হেদায়াত দান করুন এবং সরল সঠিক পথে স্থির রাখুন। তিনি এই দোয়া বলার প্রতিও নির্দেশনা দিয়েছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা সাবাতা ফিল আমরি, হে আল্লাহ আমি তোমার কাছে দিনের উপর অবিচল থাকার তৌফিক কামনা করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি ছিলেন তার রবের প্রতি সবচেয়ে তাকওয়াশীল এবং তার সম্পর্কে সর্বাধিক জ্ঞানী, তিনি এই বলে দোয়া করতেন, আউযু বিইজ্জাতিক লা ইলাহা ইল্লা আনতা আন তুদিল্লানি, হে আল্লাহ আমি আপনার মহিমার আশ্রয় চাচ্ছি, আপনি ছাড়া সত্য কোনো উপাস্য নেই, যেন আপনি আমাকে পথভ্রষ্ট না করেন। সত্যের উপর অবিচলতা অর্জনের মূল কারণগুলোর অন্যতম হল রাসূলের অনুসরণ করা, তার সুন্নাহকে দৃঢ়ভাবে ধারণ করা এবং পথভ্রষ্টকারী প্রবৃত্তির অনুসরণ থেকে সতর্ক থাকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী প্রত্যেক ব্যক্তি তারই আহ্বানে সাড়াদানকারী, আর যেই ব্যক্তি সেই সুন্নাহর আলো থেকে মুখ ফিরিয়ে নেয় যা দিয়ে আল্লাহ তার রাসূলকে পাঠিয়েছেন, সে বেদাতের অন্ধকারে নিমজ্জিত হয়, সরল সঠিক পথ থেকে বিচ্যুত হয় এবং নিজের প্রতি জুলুম করে এবং সে তিরস্কার ও শাস্তির যোগ্য বলে বিবেচিত হয়। মহান আল্লাহ তাআলা বলেন, ফাইল্লাম ইয়াস্তাজিবু লাক ফা'লাম আন্নামা ইয়াত্তাবিউনা আহওয়াআহুম, অতঃপর যদি তারা আপনার ডাকে সাড়া না দেয় তাহলে আপনি জেনে রাখুন তারা তাদের নিজেদের প্রবৃত্তির অনুসরণ করে। ওমান আযাল্লু মিম্মান ইত্তাবা'a হাওয়াহু বিগাইরি হুদাম মিনাল্লাহ, আর তার থেকে অধিক বিভ্রান্ত আর কে হতে পারে যে আল্লাহর হেদায়াত ছাড়া নিজের প্রবৃত্তির অনুসরণ করে। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন, নিশ্চয় আল্লাহ তাআলা জালিম সম্প্রদায়কে হেদায়াত দান করেন না। ইমাম জুনাইদ ইবনে মুহাম্মদ রাহিমাহুল্লাহ বলেছেন, সৃষ্টির সামনে সকল পথই বন্ধ, তবে যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদাঙ্ক অনুসরণ করে সে ব্যতীত। তার বক্তব্য এখানেই শেষ। আর যে ব্যক্তি ধারণা করে যে রাসূলের পথ ও তার অনুসরণ ছাড়া অন্য কোনো পথে আল্লাহর কাছে পৌঁছা যায়, তার প্রতারণার পা পিছলে ধ্বংসের গহ্বরে পতিত হয়েছে, সে নাজাতের মাঠ থেকে ছিটকে পড়েছে এবং ধ্বংসের শিকলে আবদ্ধ হয়েছে। অবিচলতার আরেকটি গুরুত্বপূর্ণ উপকরণ হলো অধিক পরিমাণে মহান আল্লাহ তাআলার জিকির করা। মহান আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা, হে ঈমানদারগণ তোমরা অধিক পরিমাণে আল্লাহকে স্মরণ করো। তিনি আরও বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, জেনে রাখো আল্লাহর স্মরণেই মন প্রশান্ত হয়। অর্থাৎ আল্লাহর শরীয়ত, তার ইখতিয়ার ও ফাইসালার প্রতি অন্তর স্থির হয়, আর তা থেকে সংশয়, সন্দেহ ও কুমন্ত্রণা দূরভূত হয়। বস্তুত যে বান্দা বেশি বেশি তার মাওলার জিকির করে তার জন্য হেদায়েতের আলো এমন উদ্ভাসিত হয় যা দিয়ে তার অন্তর স্থিরতা লাভ করে এবং সত্যের উপর তার হৃদয় অবিচল থাকতে পারে। দিনের উপর অবিচল থাকার অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম হলো আল্লাহ তাআলার কিতাবের প্রতি মনোযোগ দেওয়া, তার তেলাওয়াত ও গভীরভাবে অনুধাবন করার মাধ্যমে। এই সম্পর্কে মহান আল্লাহ তাআলা বলেছেন, কুল নাজ্জালাহু রূহুল কুদুস মির রাব্বিকা বিল হাক্কি লিইউসাব্বিতাল্লাযীনা আমানু ওয়া হুদাও ওয়া বুশরা লিল মুসলিমিন, বলুন আপনার রবের কাছ থেকে রূহুল কুদুস তথা জিবরিল আমিন যথাযথভাবে একে নাজিল করেছেন যারা ঈমান এনেছে তাদেরকে সুদৃঢ় করার জন্যে এবং হেদায়াত ও মুসলমানদের জন্য সুসংবাদ স্বরূপ। দিনের উপর অবিচল থাকার গুরুত্বপূর্ণ কারণগুলোর একটি হলো গোপন ইবাদত, অর্থাৎ বান্দার এমন কিছু গুপ্ত নেক আমল থাকা যা কেবল আল্লাহ তাআলাই জানেন। এ ধরনের আমলই অবিচলতার মূল ভিত্তি, কেননা এটি ইখলাসের নিদর্শন এবং সত্যিকারের ঈমানের প্রমাণ। অনুরূপভাবে বান্দাকে তার মাওলার আনুগত্যে যা অবিচল রাখে তার অন্যতম হলো সর্বদা আখেরাতকে এবং এটাকে যা মনে করিয়ে দেয় তা স্মরণ করা, যেমন মৃত্যুকে স্মরণ করা এবং কবর জিয়ারত করা, কেননা এটি আশা আকাঙ্ক্ষাকে সংক্ষিপ্ত করে এবং সৎকর্মে উৎসাহ যোগায়। আল্লাহ তাআলার কিতাবে বারবার মৃত্যুর কথা উল্লেখ করা হয়েছে যাতে বান্দারা তাদের প্রতিপালকের প্রতি ঈমানে অটল থাকে এবং তাদের মাওলার সঙ্গে সাক্ষাতের জন্য আমল করে। যেমন আল্লাহ তাআলা বলেন, কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী উক্কিলা বিকুম সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন, আপনি বলুন তোমাদের জন্য নিযুক্ত মৃত্যুর ফেরেশতা তোমাদের প্রাণ হরণ করবে, তারপর তোমাদের রবের কাছে তোমাদের ফিরিয়ে নেওয়া হবে।
আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা বেশি পরিমাণে সাধারণকারী বিষয় অর্থাৎ মৃত্যুর কথা স্মরণ করো। আর তিনি আরও বলেছেন, তোমরা কবর জিয়ারত করো, কেননা কবর জিয়ারত পরকালের কথা স্মরণ করিয়ে দেয়। আর এক বর্ণনায় রয়েছে, কেননা তা মৃত্যুর কথা স্মরণ করিয়ে দেয়। আল্লাহ তাআলা আমাকে ও আপনাদেরকে কোরআনের হেদায়েত এবং তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ দ্বারা উপকৃত করুন। আমি আমার এই কথাগুলোই বলছি এবং আল্লাহর নিকট আমারও আপনাদের জন্যে ক্ষমা প্রার্থনা করছি। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যে তার নিকট হেদায়েত কামনা করে তাকে তিনি সঠিক পথ দেখান, আর যে তার উপর ভরসা করে তিনি তার জন্য যথেষ্ট হয়ে যান। যে তার কাছে আশ্রয় চায় তিনি তাকে আশ্রয় প্রদান করেন। আর সালাত ও সালাম বর্ষিত হোক তার বান্দা ও রসুল ও মনোনীত ব্যক্তির উপর। অতঃপর নিশ্চয়ই হকের উপর স্থির থাকার সবচেয়ে স্পষ্ট উপায়গুলোর একটি হলো নেককার ও পরহেজগার ব্যক্তিদের সংস্পর্শ গ্রহণ করা, কারণ তারা আল্লাহর কথা স্মরণ করিয়ে দেয়, আল্লাহর আদেশ অনুযায়ী পথ নির্দেশন করে, একে অপরকে সত্য ও তাতে ধৈর্যের উপদেশ দেয় এবং তারা নিজেদের ভ্রাতৃত্বকে আল্লাহর সন্তুষ্টির জন্য ভালোবাসা হিসেবে গণ্য করে। এর ফলে তারা দুনিয়াতে এর কল্যাণ লাভ করে, আর কিয়ামতের দিনেও, যেই দিন মানুষেরা তার নিকটতম আত্মীয় স্বজন থেকেও পলায়ন করবে। আল্লাহ তাআলা বলেন, আল আখিল্লাউ ইয়াউমাইযিন বা'দুহুম লিবা'দিন আদুউন ইল্লাল মুত্তাকিন। সেই দিন ঘনিষ্ঠ বন্ধুরা একে অপরের শত্রু হয়ে যাবে, শুধুমাত্র মুত্তাকিরা ব্যতীত। এরপর তাদের সংস্পর্শের কল্যাণ আরও পূর্ণতা লাভ করবে যখন তারা পরস্পর নেয়ামতপূর্ণ জান্নাতে মিলিত হবে, ভাই ভাই হিসেবে সিংহাসনে মুখামুখি উপবিষ্ট হয়ে নূরের মেম্বারের উপর। অবিচলতা ও হেদায়েতের উপর অটল থাকার আরেকটি উপায় হলো দুনিয়ার ধ্বংসশীলতা ও এর নেয়ামতের অস্থায়িত্ব ও এর অবস্থার পরিবর্তনশীলতা স্মরণে রাখা, সেই সাথে এর সুখ ভোগ নিঃশেষ হওয়া ও বঞ্চনা সম্পর্কে গভীরভাবে চিন্তা করা। এর পিছনে একটি হিকমত হলো বান্দাদের হৃদয়কে চিরস্থায়ী নিয়ামতের আকাঙ্ক্ষায় সুদৃঢ় রাখা, যা আল্লাহর রহমতের পর সত্যের উপর দৃঢ় থাকা ও তাতে ধৈর্য ধারণ ব্যতীত লাভ করা কখনোই সম্ভব নয়। এর আরেকটি উপায় হলো সমস্ত বান্দার জন্যে সময় দ্রুত চলে যাওয়া থেকে উপদেশ গ্রহণ করা। অতঃপর যে মন্দ কাজ করে সে তার কর্মকে পরিতাপরূপে প্রত্যক্ষ করবে, এমন এক অবস্থায় যার বর্ণনা দিয়েছেন স্বয়ং পরম সত্যবাদী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে, ইয়াউমা ইয়াহশুরুহুম কাআল্লাম ইয়ালবাসু ইল্লা সাআতাম মিনান নাহার ইয়াতাআরাফুনা বাইনাহুম ক্বাদ খাসিরাল্লাযীনা কাযযাবু বিলিকাইল্লাহ ওয়া মা কানু মুহতাদিন। আর যেই দিন তিনি তাদেরকে একত্রিত করবেন, সেই দিন তাদের মনে হবে দুনিয়াতে যেন তারা অবস্থিতি দিনের মুহূর্তকাল ছিল মাত্র। তারা পরস্পরকে চিনবে। অবশ্যই তারা ক্ষতিগ্রস্ত হয়েছে যারা আল্লাহর সাক্ষাতের ব্যাপারে মিথ্যারোপ করেছে এবং সৎপথ প্রাপ্ত ছিল না। পক্ষান্তরে সৎকর্মশীল যিনি সত্যের উপর অবিচল ছিলেন, তিনি চেহারায় উজ্জ্বলতা ও আনন্দ লাভ করবেন এবং ধৈর্যের প্রতিদান হিসেবে তাকে দেওয়া হবে জান্নাত ও রেশমি পোশাক। আল্লাহর বান্দাগণ, আপনারা এই বরকতময় দিনের মূল্যবান সময়গুলোকে কাজে লাগান। শেষ নবী, রাসূলদের নেতা এবং সমগ্র আদম সন্তানের সর্দারের প্রতি অধিক পরিমাণে সালাত ও সালাম পাঠ করার মাধ্যমে, কেননা যেই ব্যক্তি তার উপর একবার দরুদ পাঠ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপর 10 বার রহমত নাসিল করেন।